একটি হৃদয় ছোঁয়া হজের গল্প। মহান আল্লাহ তাআলা কত বড় উত্তম প্রতিদানকারী তাই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। প্রকৃত মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ভিডিওটি পূর্ণ মনোযোগ সহকারে দেখা। হলফ করে বলতে পারি এতে করে মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি যে কারো ভালোবাসা কয়েক গুণ বেড়ে যাবে। এবার সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেটা না চাইলে ভিডিওটি স্কিপও করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। চলে যাচ্ছে এবার মূল ঘটনায়। পবিত্র হজ আদায় শেষে ফিরতি ফ্লাইটের জন্য সাইদ জেদ্দা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তার পাশের সিটেই বসেছিলেন আরেকজন হাজী সাহেব। সালাম বিনিময়ের পর পাশের লোকটি বললেন, আমি একজন ঠিকাদার। আল্লাহ তাআলা আমাকে 10ম হজ পালনের তৌফিক প্রদানের মাধ্যমে ধন্য করেছেন। সাইদ তাকে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হজ কবুল করুন এবং আপনার সকল অপরাধ ক্ষমা করুন। লোকটি হেসে বললেন, আমিন। এরপর সাইদকে জিজ্ঞেস করলেন, আপনি কি এবারের আগে আর কখনো হজ করেছেন? সাইদ এই প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করছিলেন। কয়েক মুহূর্ত চিন্তা করার পর বললেন, আল্লাহর কসম, এটি বেশ লম্বা ঘটনা এবং আমি চাই না আমার কথা শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যান। লোকটি হেসে বললেন, দয়া করে বলুন, আমি ঘটনাটা শুনতে চাই। তাছাড়া এখন তো আমাদের কোনো কাজও নেই, আমরা তো বসে বসে অপেক্ষাই করছি। সাইদ হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আমার গল্পের শুরুটা অপেক্ষা দিয়েই। আমি হজের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। একটি বেসরকারি হাসপাতালে 30 বছর ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার পর আমি হজের জন্য পর্যাপ্ত অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছিলাম। একই দিন আমি আমার বেতন আনতে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর এক মায়ের সঙ্গে আমার দেখা হয়, যার পক্ষাঘাতগ্রস্ত ছেলের চিকিৎসা আমি দীর্ঘদিন ধরে করছিলাম। আমি তাকে খুব চিন্তিত এবং উদ্বিগ্ন দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, সাইদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন, এই হাসপাতালে এটাই আমাদের শেষ দেখা। আমি তার কথায় অবাক হলাম। ভাবলাম তিনি হয়তো আমার চিকিৎসায় সন্তুষ্ট নন, তাই ছেলেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন। আমি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বললেন, না সাইদ ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি একজন বাবার মতোই আমার ছেলের পাশে ছিলেন। আমরা যখন আশা হারিয়ে ফেলেছিলাম তখন আপনিই তার চিকিৎসা প্রদানের মাধ্যমে আবার আমাদের মনে আশা জাগিয়ে তুলেছিলেন। তারপর তিনি খুব দুঃখিত ও ব্যথিত মনে আমার সামনে থেকে চলে গেলেন। পাশের লোকটি এবার সাইদের কথার মাঝখানে বলে উঠলেন, আশ্চর্য, তিনি যদি আপনার চিকিৎসায় সন্তুষ্ট হন এবং তার ছেলেরও উন্নতি হয়, তবে তিনি কেন চলে গেলেন? সাইদ উত্তর দিলেন, আমিও এটাই ভেবেছিলাম, তাই প্রকৃত ঘটনা জানতে আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল সম্প্রতি ছেলেটির বাবা চাকরি হারিয়েছে, এজন্য ছেলের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে তারা অক্ষম। পাশের লোকটি বললেন, খুবই দুঃখজনক ব্যাপার, আল্লাহ ছাড়া গরিব অসহায়দের আর কেউ নেই। আপনি তাদের জন্য কিছু করেননি? সাইদ বললেন, আমি ম্যানেজারের কাছে গিয়ে হাসপাতালের ব্যয় খাত থেকে ছেলেটির চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তিনি তীব্রভাবে এই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিলেন, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো দাতব্য সংস্থা নয়। আমি সেই পরিবারের জন্য কিছু করতে না পেরে দুঃখিত হলাম। ব্যথিত মন নিয়ে ম্যানেজারের রুম ত্যাগ করলাম। তারপর হঠাৎ আমার হাত চলে গেল পকেটে, যেখানে হজের জন্য জমানো টাকাগুলো রেখেছিলাম। আমি কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে রইলাম। এরপর মাথা উপরে তুলে আমার রবকে বললাম, হে আল্লাহ, এই মুহূর্তে আমার মনের অবস্থা কি তা তো আপনি ভালো করেই জানেন, এবং আপনি এও জানেন আপনার ঘরে গিয়ে হজ করা এবং আপনার রাসূলের মসজিদটি স্বচক্ষে দেখার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছুই নেই। আপনি জানেন এই প্রিয় কাজটি সম্পন্ন করার লক্ষ্যে আমি সারা জীবন কাজ করে যাচ্ছি। একটু একটু সঞ্চয় করেছি গত 30টা বছর। আপনার কসম করে বলছি, আমি এই দরিদ্র মহিলা এবং তার ছেলেকে নিজের চেয়ে বেশি পছন্দ করি। সুতরাং আমাকে আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না। আমি অ্যাকাউন্টস ডেস্কে গিয়ে তার চিকিৎসার জন্য আমার হজের জমানো সব টাকা দিয়ে দিলাম। এতে পরবর্তী 6 মাস তার চিকিৎসার ব্যয় নির্বাহ হলো। আমি হিসাবরক্ষককে অনুরোধ করলাম মহিলাটিকে জানাতে যে এটি হাসপাতালের বিশেষ ব্যয় খাত থেকে এসেছে। তিনি এতে আপ্লুত হয়েছিলেন এবং চোখের জল ছেড়ে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনার এবং আপনার মতো লোকদের সবকিছুতে বরকত দান করুন।
তার পাশের লোকটি তখন জিজ্ঞেস করলেন, যদি আপনি আপনার সমস্ত অর্থ দান করেন তবে হজে গেলেন কিভাবে? সাইদ বললেন, আজীবনের জন্য হজের সুযোগ হারিয়ে আমি সেদিন দুঃখ ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে গেলাম। তবে মুহূর্তেই আমার হৃদয় খুশিতে ভরে উঠল, কেননা আমি ভদ্রমহিলা এবং তার ছেলের একটি ঝামেলা মেটাতে পেরেছিলাম। সেই রাতে আনন্দ অশ্রু নিয়ে আমি ঘুমিয়েছিলাম। সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার ফোনটিও বেজে ওঠে। দেখি আমার হাসপাতালের ম্যানেজার ফোন দিয়েছেন। তিনি আমাকে জানান হাসপাতালের মালিক এই বছর হজে যেতে চান এবং তিনি তার ব্যক্তিগত থেরাপিস্ট ছাড়া যেতে পারবেন না। তবে সমস্যা হলো থেরাপিস্টের স্ত্রী সন্তান সম্ভবা এবং তিনি গর্ভাবস্থার শেষ দিনগুলিতে পৌঁছেছেন, তাই স্ত্রীকে এই অবস্থায় রেখে তিনি কিছুতেই যেতে পারবেন না। এরপর তিনি আমাকে অনুনয় বিনয় করে বললেন, আপনি কি আমার একটু উপকার করবেন? আপনি কি দয়া করে মালিকের সঙ্গে হজে যাবেন? আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকর আদায় করে সিজদা করলাম এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই তার ঘরে যাওয়ার অনুমতি দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। আমি হজে যেতে সম্মতি জানানোর পর হাসপাতালের মালিক আমাকে তার সঙ্গ দেওয়ার খুশিতে আমার কোনো বিশেষ চাওয়া পূর্ণ করে দেওয়ার জন্য জোর করেছিলেন। আমি তাকে ভদ্রমহিলা এবং তার ছেলের গল্পটি বলেছিলাম। তিনি নিজের ব্যক্তিগত ব্যয় থেকে ছেলেটিকে হাসপাতালে চিকিৎসা করার ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, অভাবী রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে একটি অনুদানের বাক্স স্থাপন করালেন এবং সর্বোপরি ছেলের বাবাকে তিনি নিজের একটি সংস্থায় ভালো চাকরি দিয়ে দিলেন। এমনকি ছেলেটির চিকিৎসার জন্য আমি প্রথমে যে অর্থ ব্যয় করেছিলাম তার পুরোটাই তিনি আমাকে ফিরিয়ে দিলেন। আপনি কি আমার রবের অনুগ্রহের চেয়ে মহান অনুগ্রহ দেখেছেন? সুবহানাল্লাহ। পাশের লোকটি তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কসম, আমি এখন যেমন লজ্জা অনুভব করছি, ইতোপূর্বে আমি কখনো এই ধরনের লজ্জা অনুভব করিনি। প্রতি বছর হজ করার পর আমি ভাবতাম আমি দুর্দান্ত কিছু করেছি, আমি কত ভাগ্যবান যে এতবার আল্লাহর ঘরে আসতে পেরেছি। নিশ্চয়ই এর মাধ্যমে আল্লাহ আমার মর্যাদা অনেক উন্নত করেছেন। তবে আমি এখন বুঝতে পেরেছি আপনার হজ আমার 1000টা হজের সমান, কেননা আমি নিজে আল্লাহর ঘরে গিয়েছি, কিন্তু আল্লাহ আপনাকে তার ঘরে আমন্ত্রণ জানিয়েছেন এবং তার ঘরের মেহমান হওয়ার যাবতীয় ব্যবস্থা তিনি নিজেই করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার হজ কবুল করুন। ঘটনাটি দ্বারা বোঝা গেল মহান আল্লাহ তাআলা কত বড় প্রতিদানকারী। তিনি কখনোই তার কোনো বান্দাকে ঠকান না। দয়া, মায়া কিংবা প্রতিদান দিতে তিনি কখনোই দ্বিধাবোধ করেন না। পরিশেষে সবসময় আমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ভালো চিন্তা করা উচিত, বিশ্বাস রাখা উচিত তিনি সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমরা যা কিছু আমল করি তা কবুল করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে আমাদের দোয়ায় শরীক হন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।